এটাকে ঢালা হবে। ভাজা হচ্ছে চিংড়ি মাছটা, পুঁই শাক আলু চিংড়ি মাছ দিয়ে মাছের তেল দিয়ে তরকারি হবে একটা। তেল গরম হয়েছে, এর মধ্যে কাতলা মাছের তেলটা দিলাম, এটা গরম হবে। তেলটা মোটামুটি ভাজা হয়েছে, এবার পেঁয়াজগুলো দিচ্ছি। দুটো রসুন দিয়ে দিলাম, রসুনের কোয়া দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো দেওয়া হচ্ছে চচ্চড়ির এটা, বেগুন কুমড়ো পটল সব একসঙ্গে করা আছে, এগুলো এবার দেওয়া হবে। এগুলো এবার নাড়িয়ে একটু নরম হবে, তারপর এরপর শাকটা দেবো, দিয়ে তারপর চাপা দিয়ে দেবো। এটা একটু নরম ভাজা না হলে হবে না, একটু ভাজা ভাজা হবে। তারপর ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আনাজগুলো দেওয়া ছিল, এবার পুঁই শাকটা দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি মতো হবে জিনিসটা। এবং হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। সঙ্গে কালার লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়েছে, এবার এটা চাপা দিয়ে দিলাম। পুঁই শাকের চচ্চড়ি হবে চিংড়ি মাছ তেল দিয়ে। তার মশলাটা হচ্ছে রসুন পেঁয়াজ সাদা সর্ষে কালো সর্ষে আর শুকনো লঙ্কা দুটো দেওয়া আছে, এটা মিক্সি করা হবে। হলুদ কালার লঙ্কা দিয়ে এটাকে করা হয়েছিল। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। এর মধ্যে সর্ষে পোস্ত ভাপে বসে পুরো ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। তো এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি। আপনারা তো মাছের মাথা দিয়ে পুঁই শাক খান, এটা মাছের মাথার পরিবর্তে চিংড়ি মাছ মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘন্ট। এটাকে ঢালা হবে,